আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। স্বাগতম বাংলাঙ্গনে। কেমন আছো সবাই? আশা করি অনেক ভালো আছো। আজকে তোমাদের মাঝে হাজির হয়েছি বাংলা বানান রীতির আরো একটি পর্ব নিয়ে। তোমরা যারা আগের পর্বগুলি মিস করেছো, আই বাটনে লিংক দেওয়া থাকবে, অবশ্যই দেখে নিবে আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবে। তো আমরা শুরুতেই দেখে নিব সত্যবিধান কি। বাংলা ভাষায় সাধারণত মূর্ধন্য ষ ধ্বনির ব্যবহার নেই, তাই দেশি তদ্ভব বিদেশি শব্দের বানানে মূর্ধন্য ষ লেখার প্রয়োজন হয় না। কেবল কিছু তৎসম শব্দে মূর্ধন্য ষ এর প্রয়োগ রয়েছে। যেসব তৎসম শব্দে মূর্ধন্য ষ রয়েছে তা বাংলায় অবিকৃত আছে। তৎসম শব্দের বানানে মূর্ধন্য ষ এর ব্যবহারের নিয়মকে শর্তবিধান বলে। তো এবার আমরা দেখে নিব তৎসম শব্দের বানানের নিয়ম। তৎসম শব্দ ব্যতীত তদ্ভব দেশি বিদেশি শব্দে মূর্ধন্য ষ ব্যবহার হয় না, অর্থাৎ তদ্ভব দেশি এবং বিদেশি এই শব্দগুলিতে কখনো মূর্ধন্য ষ ব্যবহার হবে না। মাস্টার শব্দে কখনো মূর্ধন্য ষ হবে না, কারণ এটি একটি ইংরেজি শব্দ অর্থাৎ বিদেশি শব্দ। জিনিস একটি আরবি শব্দ, এজন্য কখনো মূর্ধন্য ষ হবে না। পোশাক শব্দটি ফার্সি শব্দ, এজন্য মূর্ধন্য ষ হবে না। রেপের পর মূর্ধন্য ষ হয়। বর্ষা বানানে রেপের পর মূর্ধন্য ষ হয়েছে। আকর্ষণ শব্দে রেপের পর মূর্ধন্য ষ হয়েছে। বার্ষিক বানানে রেপের পর মূর্ধন্য ষ হয়েছে। ও আ ব্যতীত অন্য স্বরের পর মূর্ধন্য ষ হয়। আবিষ্কার বানানে রস্ব ই স্বরের পর মূর্ধন্য ষ হয়েছে। সুষম বানানে রস্ব উ এর পর মূর্ধন্য ষ হয়েছে। কৃষি বানানে রি এর পর মূর্ধন্য ষ হয়েছে। ট বর্গীয় বর্ণের পূর্বে মূর্ধন্য ষ যুক্ত হয়, অর্থাৎ ট বর্গীয় বর্ণের পূর্বে যদি ষ যুক্ত হয় সেটি মূর্ধন্য ষ হবে। কষ্ট বানানে ট এর পূর্বে মূর্ধন্য ষ যুক্ত হয়েছে। কাষ্ঠ বানানে ঠ এর পূর্বে মূর্ধন্য ষ যুক্ত হয়েছে। কৃষ্ণ বানানে মূর্ধন্য এর পূর্বে মূর্ধন্য ষ যুক্ত হয়েছে। ও আ এর পর দন্ত ষ হয়। আমরা ৩ নং বানানে দেখেছি ও আ ব্যতীত অন্য স্বরের পর মূর্ধন্য ষ হয়। এখন ৫ নং নিয়মে বলা হচ্ছে ও আ এর পর দন্ত ষ হয়। পুরস্কার বানানে অধ্বনির পর দন্ত ষ হয়েছে। আসন বানানে আধ্বনির পর দন্ত ষ হয়েছে। প্রিয় বাজন আশু বানানে আধ্বনির পর দন্ত ষ হয়েছে। ত বর্গীয় বর্ণের পূর্বে দন্ত ষ যুক্ত হয়। মুখস্থ বানানে থ এর পূর্বে দন্ত ষ হয়েছে। হস্ত বানানে ত এর পূর্বে দন্ত ষ হয়েছে। স্থান বানানে থ এর পূর্বে দন্ত ষ হয়েছে। চ বর্গীয় বর্ণের পূর্বে ষ যুক্ত হলে সেটি তালব্য ষ হয়। নিশ্চয় বানানে চ এর পূর্বে তালব্য ষ হয়েছে। শিরচ্ছেদ বানানে ছ এর পূর্বে তালব্য ষ হয়েছে। বেনিচ্ছল বানানে ছ এর পূর্বে তালব্য ষ হয়েছে। কতগুলো শব্দে স্বভাবত মূর্ধন্য ষ হয়, অর্থাৎ এই বানানগুলি কোনো নিয়ম না মেনেই মূর্ধন্য ষ হয়। ষড়ঋতু, রোষ, কোষ, আষাঢ়, বাসন, বাসা, উষা, পৌষ, কলুষ, পাষাণ, মানুষ, ঔষধ, ষড়যন্ত্র, বসন, দেশ। তোমরা এই বানানের নিয়মগুলি বারবার চর্চা করবে এবং বিগত পরীক্ষার প্রশ্নগুলি অনুশীলন করবে।